অশিক্ষিত হলে, অযোগ্যতা থাকলে এই ধরনের কথা বলতে পারে, আমার বিরুদ্ধে মামলা করবে। আপনি এইসব কত করবেন? একবার তো করলেন, আবার আপনি তখন ফেল করেন 13 ভোটে, এবার ফেল করেছেন 15 ভোটে। এটা এতক্ষণ এখানে আসতেছে নির্বাচন, ওখানে একটা আপিল বোর্ড ছিল, সেখানে আপিল করতে পারতো। উনি ইন্ডিয়ান ছবি ঢুকাই দেয়, 10 লাখ টাকা পায়, নেই কয় লাখ টাকা পায়। আমরা তো অত দুর্বল না যতটা ওনারা ভাবছেন। খালি কলস বাজে বেশি, যদি কেউ থেকে আসুক না, তার পিছনে এসে দাঁড়া দেখা, সেই নিয়মটা ভেঙেছেন উনি। ওটা ভেঙে দেওয়ার পরে থেকেই ওনাকে আমি বর্জন করছি ফ্রম মাই হার্ট। নিপুণ আক্তার আমাকে রিকোয়েস্ট করে বিভিন্ন লোকদের ফোন করে দিয়ে বলেন, উপর মহল দিয়ে আমার ফোন করে প্যানেলে ভাইস প্রেসিডেন্ট ইলেকশন করিয়েছে, আমার বিরুদ্ধে মামলা করবে। শুনে আমি অনেকক্ষণ হেসেছি। এখানে তো আমার কিছু করার নেই, ওনাকে আফসোসটা করে উনি কেন দুঃখ পাচ্ছেন। আর এর তো অনেক ফাঁক করাচ্ছে, সেটিতে সে ঢোকার চেষ্টা করছে। এবারও 3 দিনের চিঠি দেবো, তারপরে আমরা তার সদস্য একদম বাতিল করে দেবো এখান থেকে। অশিক্ষিতকে অশিক্ষিত বলা, এটা তো শিক্ষিত লোকের স্বভাব হয় না। ভোটাররা তো অশিক্ষিতদের পাশ করেছে, তাহলে আপনি শিক্ষিত হয়ে লাভ হলো কি? আর তো রিট তো আপনি করতে পারেন, রিট করার অধিকার, যে কোনো কিছু রিট করার অধিকার আপনার রয়েছে। আসলে মানুষের অধিকার আছে মামলা করার, তাই বলে বিনা কারণে অনিয়মের ভেতর থেকে মামলা করা, এটা মানুষের কাছে যে শিল্পী সমিতি কোথায় যাচ্ছে এটা আপনারাই বলতে পারেন, আপনারা জাতির বিবেক। দেখেছেন যে একই পন্থায় আগের বছরও একদম সে পরাজিত ছিল, একজন বিজয়ী সেক্রেটারিকে একটা মামলা করে, মামলা এখনও নিষ্পত্তি হয়নি, 2টি বছর উনি এই চেয়ারটা বসেছিল। তো এটা প্রশ্ন হলো যে এটা একটা অনিয়ম, মানে আপনি এইসব কত করবেন? একবার তো করলেন, আবার আপনি তখন ফেল করেন 13 ভোটে, এবার ফেল করেছেন 15 ভোটে। এবারও আপনি একই কাজ শুরু করেছেন। তা আমরা আসলে চাচ্ছি সবাই যে আপনি খুশি আসেন, আপনি আপনার নিজের কাছে ফিরেন। আপনি আসেন না, আমরা তো সহকর্মী, একসাথে কাজ করি। ইফতারের মাধ্যমে, ইফতার একটা পবিত্র জিনিস, রোজার মাস, ওপেন ছিল, ওটা সবাই খেয়েছে। নিপুণকে যারা ভোট করেছে তারাও খেয়েছে, ইট ওয়াজ ওপেন ফর অল। সবাই আসছে, ইফতারি করেছে, ইফতারি খেয়েছে। আর এটা একটা ধর্মীয় কাজ, এটা দীপজল ভাই সারা বছরই করার চেষ্টা করে, আমিও করি। আমার বাসাতে খাওয়া দাওয়া সবসময় ওপেন থাকে। এই চলচ্চিত্র নির্বাচন তো করছি ইদানিং, এর আগে থেকে ওপেন থাকে, যখন তখন মানুষ যে 2টা ডাল ভাত খেতে পারে, যেটা আমরা খাই। এটা এতক্ষণ এখানে আসতেছে নির্বাচন, ওখানে একটা আপিল বোর্ড ছিল, সেখানে আপিল করতে পারতো, নির্বাচন কমিশনকে বলতে পারতো যে রুসেওটা নিয়ে টাকা দিচ্ছে। এটা মানে এটা একেবারে একটা কাল্পনিক কথা ছাড়া কিছুই না। এটা মানে অপ্রাসঙ্গিক, শুধু জেতবার জন্য মিথ্যে কথা বলা আমার যেমন হচ্ছে। পবিত্র আদালত, সবার জন্যই অধিকার আমাদের রয়েছে। আমরা আইনগতভাবে এইটার জবাব দিতে চাই। আমরা ইতিমধ্যে মানে আইনজীবীদের সাথে আমাদের কথা হয়েছে, তারা মুভ শুরু করেছে। তারা ইনশাল্লাহ, আমি বিশ্বাস করি যে 2-1 দিনের মধ্যে এটা একটা সমাধান হয়ে যাবে। যদি সবাই চায়, 21 জন চায়, তাহলে করে ফেলবো, যদি নিয়ম থেকে থাকে। তবে একটি জিনিস, যে চোরে চুরি করবে এই জন্য তো বউকে আমি উলঙ্গ রাখবো না, তাই না? করা যাবে না, বরঞ্চ চোরকে আমি প্রোটেকশন দেবো যাতে আমার ঘরে না আনতে পারে। আমি মানে এইরকম একটা সিদ্ধান্ত নেওয়ার আগে আমি তো চোরকে প্রোটেকশন দিতে পারি না। আমরা তো অত দুর্বল না যতটা ওনারা ভাবছেন, অত উইক কেন ভাবছেন? মানে মনে করছেন যে আপনি একাই অনেক শক্তিশালী, তা কিন্তু নয়। হ্যাঁ, আপনি যেটা দেখছেন একটা ফাঁকির মধ্যে দাঁড়ায় আছেন। আপনার কাছে মনে হচ্ছে যে আপনি অনেক পাওয়ারফুল, নট দ্যাট। সমস্ত পাওয়ারফুল হলো আল্লাহ। আল্লাহর সমস্ত পাওয়ারফুল, সব কিছুর ঊর্ধ্বে। উনি যখন রিভেন্স নেবে তখন ছারখার হয়ে যাবে সব কিছু। এই জন্য আমি মনে করি যে পাওয়ার যদি আমি পাই, আমি সারা জীবন পাওয়ার নিয়ে খেলেছি, কিন্তু কখনো পাওয়ার দেখাইনি, পাওয়ার দেখাতে চাইনি। এবারেও প্রশ্ন তুলেছে, একটি টেলিভিশনে ইন্টারভিউ করেছে যে উনি আমার বিরুদ্ধে মামলা করবে। শুনে আমি অনেকক্ষণ হেসেছি। কতটা অজ্ঞ হলে, কতটা বিবেকহীন হলে, কত অশিক্ষিত হলে, অযোগ্যতা থাকলে এই ধরনের কথা বলতে পারে, আমার বিরুদ্ধে মামলা করবে। আমি শিল্পী সমিতির মুখপাত্র। এখানে 21 জন লোক যে সিদ্ধান্ত নেবে সেটা আমি প্রেসে আমার বন্ধুদেরকে জানাবো, এখানকার সিদ্ধান্তগুলো জানাবো। এখানে ওনারা অনেকেই সিনিয়ররা বলছে যে সে অসুস্থ হয়ে গেছে, তাকে চিকিৎসা করা দরকার, এবং খুব মায়া করে বলেছে, ও আমাদেরই তো ছোটো বোন, আর ওর উদয় অসুস্থ হয়েছে, ওর একটা চিকিৎসা করান। মানে সে এত বাবা বাবা বলে মালা পরিয়ে দিল, বলে যে ডিপজলবার কাছে আমি 25টা ভোট পাবো, এটা আমি বিশ্বাস করিনি। সেখানে তো আমি অনেক ভোট পেয়েছি। তো এইটা যেখানে বললেন, এবং বিনয় করলেন, উনি বিনয় করে বললেন যে
উনি আমাকে চলচ্চিত্রে এনেছেন, উনি আমার বাবা, মালা পরিয়ে দিলেন, হাসি খুশি সবাই খুব একটা উৎসব মুখর হলো। সেই গণতন্ত্রটা হঠাৎ করে কেন থমকে গেল? সে বাবা কেন এখন অশিক্ষিত হয়? বাবা কেন আনস্মার্ট হয়? বাবা কেন 2024 সালে আর চলে না? বাবা কি 2024 সালে ফেলে দিবেন? মানে এই বিষয়গুলো আসলে বুঝি না, যেটা কি সে বলে না তার সুরে অন্য কেউ ফোনে কথা বলে। আই মিন ডাউট রিয়েলি। আসলে সত্যিকারের উপর মহলে যাদের লোক থাকে তারা এসব করে না, খালি কলস বাজে বেশি। যদি কেউ থেকে থেকে আসুক না, তার পিছনে এসে দাঁড়াক, দেখাক। আমার যদি উপর মহলের লোক থাকে, থেকেই থাকে, আমি তো কখনো বলি না। তাই বলে কি আমার নাই? অবশ্যই আছে। আমাকে দেখভাল করার মতো অনেক লোক রয়ে গেছে না, আমার বিভিন্ন সেক্টরে রয়ে গেছে, কিন্তু আমি সেটা তো প্রভাব বিস্তার করছি না, আমি তো কাউকে আহত করছি না। উনি বলেছেন যে অমিত ভাই অনেক সিনিয়র, অমিত ভাই থাকতে ডিএ তাই কীভাবে সিনিয়র সহসভাপতি হয়, এটা একটা অজ্ঞতার প্রমাণ করেছেন উনি। অমিত ভাই তো ভোটেই পাশ করে না, সে কীভাবে সিনিয়র সহসভাপতি হবে? আমি জুনিয়র, আমি জানি যে আমি আমার চলচ্চিত্রের কেরিয়ার 7 বছর। এখন এই কথা তো সত্য যে চলচ্চিত্র শিল্পীরা ভোটটা আমাকেই দিয়েছে, সর্বোচ্চ ভোট দিয়েছে। এখানে তো আমার কিছু করার নেই। ওনারে আফসোসটা করে উনি কেন দুঃখ পাচ্ছেন? আই ডোন্ট সি এনিবডি। আমার কাছে মনে হয় না কেউ আছে। আমার মনে হয় এইটাই তার একবার একটা কাজ করে টিকে গেছে, এখানে জোর করে বসে থেকে গেছে, এই জন্য সে ভাবছে যে এবার বোধহয় সে পারবে। আর আইনজীবীরা তো নানান রকম হয়, আইনজীবীদের যা বলছে হ্যাঁ আইনের তো অনেক ফাঁক ফুকর আছে, সেটাতে সে ঢোকার চেষ্টা করছে এবারও, কিন্তু বারবার ঘুঘুকি ধান খেয়ে যেতে পারে, পারে না। হ্যাঁ, এটা তো আমরা সিদ্ধান্ত নিয়ে চিঠি দিয়েছি তাকে। চিঠি বিভিন্ন জায়গায় চলে গেছে, তার হোয়াটসঅ্যাপে গেছে, তারপর তার গেছে, মেইল অ্যাড্রেসে গেছে। সে 7 দিনে জবাব না দিলে আবার 5 দিনে একটা চিঠি দেবো, তারপরে 3 দিনের চিঠি দেবো, তারপরে আমরা তার সদস্য একদম বাতিল করে দেবো এখান থেকে। যদি উনি সন্তুষ্ট করতে পারে শিল্পী সমিতিকে, আমাদের 21 জন যদি সন্তুষ্ট হয় যে এই বিশৃঙ্খলাগুলো উনি কেন করেছেন, কেন এত মানুষকে অপমান করেছেন, কেন শাকিব খানের মতো মানুষকে সে অশিক্ষিত বলেন, হ্যাঁ, তারপরে তার ফ্যামিলিটা কোশ্চেন করেন, কেন বড় বড় আর্টিস্টদের নিয়ে সে বড় বড় কথা বলেন, এইটা দীপজল ভাই কেন, মিশা ভাইকে একটা জায়গায় দেখলাম, মিশা দীপজল দুজনই অশিক্ষিত। এখন অশিক্ষিতকে অশিক্ষিত বলা, এটা তো শিক্ষিত লোকের স্বভাব হয় না। আমার যা মনে হয়, একটা মানুষকে আপনি যদি একটা অন্ধকে অন্ধ বলেন তাহলে তাকে আঘাত করা হয়। একটি লোক যদি সত্যিকার আমি যদি অশিক্ষিত থাকি, এত প্রচার করার কি আছে? সেটা আপনি বারবার কেন বলেন? সেই অশিক্ষিত লোকগুলিতে এনে বসে পড়েছে, দর্শকরা তো, ভোটাররা তো অশিক্ষিতদের পাশ করেছে, তাহলে আপনি শিক্ষিত হয়ে লাভ হলো কি? আমার মনে হয় যে ওনার যে শিক্ষিত যে দাবি করে যে অনেক বেশি, সে কি আসলে অনেক বেশি শিক্ষিত? এটা আসলে একটা তদন্ত দরকার রয়েছে। এটা আমরা দেখবো যে উনি আসলে কি পড়াশোনা করেছে না কোনো জব করেছে রাশিয়াতে, এটা আমরা জানতে চাই। এটা আসলে উনি ভালো বলতে পারবেন যে ওনাকে কে কে কীভাবে হেল্প করছে, উনি বলতে পারবেন। আর লয়ারকে উনি পারে ওইখান থেকে ব্রিফ করতে পারে, লয়ারদেরকে যা যা ডিমান্ড ফিল আপ করলে লয়ার বুক করেছে। আর এতে রিট তো আপনি করতে পারেন, রিট করার অধিকার, যে কোনো কিছু রিট করার অধিকার আপনার রয়েছে, রিট করা যায়, কিন্তু সেটা টিকবে কিনা সেটা পরের বিষয়। মাননীয় প্রধানমন্ত্রীকে আসলে তো আমরা জানতাম, আপনারা জানতেন, কারণ দেশের বিখ্যাত ভিভিআইপি মানুষ, ওনার আনার কথা বলে যদি ভোট চেয়ে থাকে, উনি আনতে পারেন নাই। তারপরে কোনো সিনেমা উনি বানাতে পারেন নাই। একটা জিনিস পেরেছে, সেটা হলো যে কারণে আমি তাকে বর্জন করেছি। সাইমন তার কাছে চলে গেছে, কাঞ্চন ভাই চলে গেছে, তারপরে শাহানুর চলে গেছে, নানা শাহ চলে গেছে, রত্না চলে গেছে। এটার কারণ হলো উনি ইন্ডিয়ান ছবি ঢুকাই দেয়, 10 লাখ টাকা পায়, নেই কয় লাখ টাকা পায়, পেলে শিল্পী সমিতি অর্ধেক রাখে, অন্যান্য সংগঠনকে টাকা দেয়। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে আমার কাগজের বউ, আমি পরিমণি, আমাদের একটা মুভি কাগজের বউ রিলিজ পেল এই দেশে এই বছরে ফার্স্ট উইকে, সাথে পেল শেষ বাজি সাইমনের। তো এই দুইটা ছবি নিয়ম অনুসারে চলছিল। হঠাৎ করে উইদাউট এনি কানেকশানে উনি হুব্বা নামে একটা সিনেমা ঢুকিয়ে দিল, ইন্ডিয়ান একটা সিনেমা ডিবিয়ে দেখ, সব নষ্ট করে ফেললো, মানে ডিসব্যালেন্স করে ফেললো। এই টাকাটা না হলে কোনো আর চলতো না। উনি কি এত অভাবী? এই হুব্বাটা উনি তো জানে দিলেন নিয়মের বাইরে কাজ, উনি কেন এটা করতে গেলেন? লিখাই আছে যে ঈদ বা স্পেশাল ডে ছাড়া কখনো 2টা সিনেমার বেশি আসতে পারবে না। এই যাবৎকাল এই নিয়ম ছিল, সেই নিয়মটা ভেঙেছেন উনি। ওটা ভেঙে দেওয়ার পরে থেকেই ওনাকে আমি বর্জন করছি ফ্রম মাই হার্ট। এমনি উনি আমার ভালো ফ্রেন্ড ছিলেন,
এখন আর সেটা নাই। উনি আমাকে অনেক স্ট্যাটাস দিয়েছেন, আমাকে অনেক প্রশংসা করেছেন, আমি পুলিশ বিভাগের গৌরব, আমি অনেক অনেস্ট, অনেক ট্যালেন্ট অফিসার এবং শিল্পীদের জন্য করি, আমি খুব ভালো। কিন্তু ইদানিং 2 দিন আগে আমার বিরুদ্ধে একটা বলেছে যে আমি কোনো ভালো মানুষ না, আমার কোনো যোগ্যতাই নাই, আমি কোনো শিল্পী না, এরকম বলেছে। এখন আমি যদি শিল্পী না হই, আমার অ্যাক্টিং যদি নিয়ে উনি কোশ্চেন তুলেছে, আমি জাতীয় পুরস্কার পাইনি সেটা তুলেছেন। এই বিষয়ে আমি বলতে চাই যে আমার ফিল্মের ক্যারিয়ার 7 বছর, আমার 5টি মুভি রিলিজ হয়েছে। 3টি মুভি যখন রিলিজ হয় তখনই আমার ব্যাপক পরিচিতি এবং চাহিদা ছিল বলেই তো নিপুণ আক্তার আমাকে রিকোয়েস্ট করে বিভিন্ন লোকদের ফোন করে বলেন, উপর মহল দিয়ে আমাকে ফোন করে প্যানেলে ভাইস প্রেসিডেন্ট ইলেকশন করিয়েছে আমাকে। আমি আর রিয়াজ ভাই ভাইস প্রেসিডেন্ট কন্টেস্ট করেছি তখন। ডিপজল ভাই এবং রুবেল ভাইয়ের প্রতিপক্ষ ছিলাম আমরা দুজন। তো ওনার জন্য করেছিলাম তখন আমি খুব যোগ্য ছিলাম। আর এবার আমি ওনার প্যানেল থেকে ওনাকে সরিয়ে দিয়ে ওই প্যানেলে আমি ডিপজল ভাই মিশাবেকে ইনক্লুড করেছি। আমি করেছি, আমরা প্যানেল টোটাল আমরা রেডি করেছি। আর এইবারই অযোগ্য হয়ে গেলাম। অযোগ্য যদি হয়ে থাকে তাহলে ফুডটা কেন আমাদেরই দিচ্ছে? এটা হলো আমার কোয়েশ্চেন ওনার প্রতি। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।